سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় আজিজ তারাবাবারা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে পবিত্র জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত জুমাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষাগুলোর বিষয়ের ভিতরে 3 নম্বর পরীক্ষা যেটা ছিল সেইটা সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছিলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানায়া দিয়েছেন, ওয়া ইব্রাহিমাল্লাযী ওয়াফা, আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম, কিছু বিষয়ের পরীক্ষা নিয়েছিলাম, সেই বিষয়ে পরীক্ষিত বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতভাগের শতভাগ পরিপূর্ণভাবে সফল হয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 1 নম্বর পরীক্ষা ছিল মূর্তি পূজারীদের, অর্থাৎ শিরকের পরিবেশ, শিরকওয়ালাদের ত্যাগ করতে হবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সেটাও ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে যখন সিরিয়ায় গমন করেন, সিরিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন অবস্থান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো যে ইব্রাহিম এখানেও তুমি বেশি দিন থাকতে পারবে না, ওই এলাকা ত্যাগ করে হিজরত করে অন্যত্র চলে যেতে হবে। ইরাক থেকে সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্মভূমি ইরাক থেকে হিজরত করে সিরিয়াতে গমন করেন। সিরিয়াতে যখন অবস্থান করেন, সেখান থেকে দুধের বাচ্চা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে মক্কার দিকে, মক্কাতুল মুকাররমাতে রওনা হন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিরিয়া থেকে মক্কার দিকে রওনা হলেন, সাথে ছিলেন হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জানতেন না ওনার গন্তব্যস্থল কোথায়, রাস্তাও চিনেন না, রাস্তাও জানেন না। পথ প্রদর্শক হিসাবে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। পথিমধ্যে যখন শস্য শ্যামল ফসলাদি, চতুর্দিকে বৃক্ষরাজি, সবুজ বনানী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এখানে আমরা অবস্থান করব। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখানে এই জায়গায় অবস্থান করার হুকুম নাই। গত সপ্তাহে সম্ভবত বলেছিলাম, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মক্কায় পৌঁছিলেন, তৎকালীন জমানায়, তৎকালীন সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, ওই সময় ওই জমানায় ওই এলাকার নাম ছিল বাক্কা। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর যে ঘর নির্মাণ করেন, যেই ঘর বানিয়েছিলেন, সেই ঘরের নাম হইল কি, বর্তমান নাম হইল কি বাইতুল্লাহ, এলাকার নাম হইল কি মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম এই ঘর ফেরেশতাদেরকে আযাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করান। এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আগমন ঘটে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জমিনে আগমন ঘটে, তখন মানব জাতির ইবাদতের জন্য হযরত আদম, নবী আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর উনার সন্তানরা এই ঘরের রক্ষণাবেক্ষণ করেন। যখন হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার জামানায় যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, ওই মহাপ্লাবনের কারণে আল্লাহর ঘর মাটির নিচে চাপা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
ওই ঘরকে পূর্ণ নির্মাণের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচিত করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম সিরিয়াতে আর তুমি বসবাস করিও না, তোমার সন্তান, কলিজার টুকরা সন্তান, দুধের শিশু বাচ্চা ইসমাঈল এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে মক্কায় গমন করো। পথ প্রদর্শক হিসাবে, রাহবার হিসাবে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দিলেন। যখন মক্কার মরু প্রান্তরে যখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় পৌঁছিলেন, গভীর রজনী, রাতের অন্ধকার, তীব্র শীতের প্রখরতা, যে এলাকার ভিতরে আগের থেকে পূর্ব থেকে কোনো মানুষ বসবাস করে না, মানুষ বসবাস করার জন্য যেই উপযোগী ব্যবস্থাপনা দরকার, সেই উপযোগী ব্যবস্থাপনা নাই। মানুষ বসবাসের জন্য পানির প্রয়োজন, সেখানে পানির ব্যবস্থা নাই। মানুষ বসবাসের জন্য খাবারের প্রয়োজন, খাবারের ব্যবস্থা নাই। মানুষ বসবাসের জন্য ঘরের প্রয়োজন, থাকার জন্য ঘরের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, সেই জায়গার ভিতরে কোনো বাসস্থানের কোনো ঘরের অস্তিত্ব নাই। পানি নাই, খাওয়ার নাই, ঘর নাই, বাড়ি নাই, মানব শূন্য এলাকা, জনমানবহীন এলাকা। গভীর রজনীতে যখন সালাম পৌঁছিলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। হায় হায়, এমন একটা এলাকা যেই এলাকার ভিতরে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, থাকার মতো কোনো পরিবেশ নাই, বসবাস করার মতো কোনো উপযোগী ব্যবস্থা নাই। এই জায়গার ভিতরে, স্থানের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান, আমার আদরের স্ত্রী, যে জায়গার মানুষ বসবাসের কোনো ব্যবস্থাপনা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছে, ইব্রাহিম এই জায়গায় তোমার সন্তান, তোমার স্ত্রীকে রেখে যাও। গভীর রজনী যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই এলাকাতে পৌঁছিলেন, ঐতিহাসিকবিদ যারা ইতিহাস লিখেছেন তারা বলছেন, গভীর রজনীতে মক্কা থেকে সিরিয়ার পুরা দূরত্ব প্রায় 2 থেকে 2,500 মাইল। তো সফরটা হতো 2 থেকে 2,500 মাইল দূরত্ব সফর করে। আজকের এই জমানাতে, এই জমানার কথা যদি আমরা, এই সময়ের কথা যদি আমরা চিন্তা করি, তাইলে আমাদের ভিতরে এই জমানার চিন্তার সাথে অনুধাবন, যেটা ওই আগের পরিবেশের অবস্থার কথা আমরা অনুধাবন করতে পারবো। প্রায় আজ থেকে 4,500 5,000 বছর পূর্বে যোগাযোগ ব্যবস্থা তেমনও ছিল না। বাহক হিসাবে, যানবাহন হিসাবে তৎকালীন সময়ে ওই জমানাতে উট আর ঘোড়া, সোয়ারি হিসাবে উট আর ঘোড়ার ব্যবস্থা ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছে, হুকুম ছিল
ওইখানে রেখে যান, ওই অবস্থায় রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হুকুম আসলো, তৎক্ষণাৎ হুকুমটা পুরা করতে চেষ্টা করলেন। পিছন দিকে আর তাকালেন না, স্ত্রীর সাথে আর কথা বলতে চাইলেন না। স্ত্রীকে যখন মক্কার জমিনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখায় দিলেন, এই জায়গাতে এদেরকে ওই স্থানে এখানে রেখে যান। গত সপ্তাহে বোধহয় বলেছিলাম, আবার বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা 90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং কান্নাকাটির ফসল হয়ে গেল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমন। উনার যখন বয়স প্রায় 90 বছর বয়স, যখন ওই বয়সে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, অর্থাৎ বয়সের দিক থেকে শেষের দিকে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমন। ওই সন্তানের প্রতি বাবা হিসাবে কতটুকু মহব্বত, কতটুকু মায়া, সেই মহব্বত, সেই মায়াটা কোন ভাষায়, কোন জবানের দ্বারা বর্ণনা করার মতো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান, ওনার স্ত্রীকে যখন রেখে যাচ্ছেন, কথা বলারও হুকুম ছিল না। তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এই জনমানবহীন এলাকা, যেই এলাকার ভিতরে মানুষের কোনো অস্তিত্ব নাই, মানুষ বসবাস করার মতো কোনো উপযোগী ব্যবস্থা নাই, সেখানে আমাদেরকে রেখে যাচ্ছেন। আমি তো জানি আপনি একজন পয়গম্বর, আল্লাহর নবী, আপনি পয়গম্বর, আপনি আমাদের প্রতি কোনো জুলুম করবেন না, এটা আমাদের বিশ্বাস। আমাদেরকে যে এখানে রেখে যাচ্ছেন, এই রেখে যাওয়াটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আপনার সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে ইশারা দিলেন এবং বললেন, এই কথা ইশারা দিয়ে, এটা আমার সিদ্ধান্ত নয়, বরং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রতি হুকুম, তোমাদেরকে এখানে রেখে যাওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন যে কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে নির্বাচিত করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিলেন সিরিয়ার দিকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু বিনতি, কিছু প্রার্থনা, কিছু নিবেদন, কিছু বক্তব্য তুলে ধরলেন। এক আয়াতের ভিতরে আল্লাহ, আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করুন সেই দিনের কথা, কোন দিনের কথা, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শিশু সন্তান, ওনার স্ত্রীকে মক্কার জমিনে মরু প্রান্তরে, জনমানবহীন এলাকা, মানব শূন্য এলাকা,
চতুর্দিকে পাহাড় পর্বত, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান উনার স্ত্রীকে যখন রেখে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু নিবেদন, কিছু প্রার্থনা, কিছু বক্তব্য দিলেন। আল্লাহ আপনার হুকুম তো আমি আল্লাহ আপনার আদেশ তো আমি পালন করেছি, আমি জানি আপনি এদেরকে ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিবেদন করলেন, রব্বি জাআল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয় আল্লাহ, এই এলাকাকে নগর হিসাবে শহর হিসাবে আপনি বানিয়ে দিন। কি হিসাবে বানাইবা? নগর, শহর। আসলে এই সময়, যেই সময় এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করতেছেন, সেই সময়ের দৃশ্য এইখানে আর আগের থেকে কোনো মানুষ বসবাস করতো না, এবং মানুষ বসবাস করার মতো কোনো উপযোগী ব্যবস্থা ছিল। মানুষ বসবাস করতে হইলে মানুষ বসবাস করার জন্য, কোনো এলাকাতে মানুষ বসবাস করার জন্য কিছু বিষয়, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস থাকা প্রয়োজন। এর মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা, সেই জিনিসটা হল বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা করা সবচেয়ে বেশি প্রয়োজন। যদি এই এলাকার ভিতরে, এই ক্যাম্পাসের ভিতরে বিশুদ্ধ পানির ব্যবস্থা যদি না থাকে, তাইলে আপনারাও এখানে বসবাস করতে বসবাস করা যাবে না, কষ্ট হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাম নিবেদন করলেন, আল্লাহ ওই এলাকাকে নগরীতে পরিণত করে দিন। চিন্তা করতেছেন। 2 নম্বর বিষয়, যেটা এই আয়াতের ভিতরে 2 নম্বর বিষয়, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا البَّلَدَ آمِنًا। আল্লাহ এমন নগরী বানিয়ে দিন, যেই নগরী নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকে, নিরাপদ নগরী হিসাবে আপনি বানিয়ে দিন। এই জন্য আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নয়, পুরা মানব জাতির প্রত্যাবর্তনের স্থান হিসাবে মক্কা নগরীকে বানিয়েছেন। এই জন্য যারা হাজী সাহেব যারা আছেন, হজে যান, যারা হজে গেছেন, আর আমরা যারা হজে যাইতে পারি নাই, হজে বা উমরাতে যাইতে পারি নাই, যারা গেছেন বা এই বছর যারা যাবেন, যারা একবার হজে বায়তুল্লাহ জিয়ারতে গেছেন, তাদের দিলের তামান্না, আশা, আকাঙ্ক্ষা, তাদের দিলের বক্তব্য, দিলের তামান্না, আকুল আবেদন, নিবেদন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ ওই ঘরে যেন আমাকে বারবার আসার তৌফিক দান। দুনিয়াতে যত সৌন্দর্য মণ্ডিত ঘর, অট্টালিকা, বিল্ডিং, মালাখানা বানান না কেন, পৃথিবীতে কিছু আশ্চর্যজনক ঘর আছে, কিছু এলাকা আছে। আমাদের এই ভারতবর্ষেও একটা জায়গায় একটা এলাকা আছে, তাজমহল। বাদশাহ তাজমহল নির্মাণ করেছে, পৃথিবীর ঐতিহাসিক স্থান হিসাবে স্বীকৃত।
কিন্তু আপনি একবার যান, দ্বিতীয়বার যান, তৃতীয়বার যান, চতুর্থবার যাওয়ার জন্য আপনার আর মন তৈরি থাকবে না। বলে গেছি তো, দেখছি তো, এটার আগা গোড়া সব কিছু দেখছি, কিন্তু এখন আর যাইতে এখন আর চাইতে এখন আর দেখতে আর ভালো লাগে, এখন আর যাইতে ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা শরীফ, বায়তুল্লাহ শরীফ, খানায়ে কাবা, আল্লাহর ঘর দেখার সাথে সাথে দিলের ভিতরে এমন একটা পরিবর্তন চলে আসে, যেই পরিবর্তনটা ভাষা দিয়া জবান দ্বারা বর্ণনা করার মতো নয়। যারা একবার গেছে, একবার দেখছে আল্লাহর ঘর বায়তুল্লাহকে, যারা একবার তাওয়াফ করছে, একবার অবলোকন করছে, তারা তাদের দিলের তামান্না, তাদের দিলের বাসনা আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন, আল্লাহ আমাকে যেন বারবার তোমার ঘরে নিয়ে আসে। ওই বায়তুল্লাহকে, খানা কাবাকে যতবার দেখবে তত তার মহব্বত তার দিলের ভিতরে আরো বেশি আশা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, ওই ঘরকে মানব জাতির প্রত্যাবর্তনের বারবার ফিরে আসার ঘর হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। এই জন্য দেখেন, যারা একবার গেছে তার আরেকবার যাইতে মন চায়, আরেকবার গেলে আরেকবার যাইতে মন চায়, বারবার যাইতে মন চায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার মহব্বতের স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি। জানি এই এলাকা জনমানবহীন এলাকা, পাহাড়ি এলাকা, মরুপ্রান্ত এলাকা, যেই এলাকার ভিতরে, যেই এলাকার মানুষ বসবাস করার মতো উপযোগী, মানুষ বাসস্থান করার মতো কোনো উপযোগী ব্যবস্থা নাই। আল্লাহ এই এলাকাকে, ওই জায়গাকে, মক্কা নগরীকে নগর বানিয়ে দিন, আর ওই নগরকে নগরীকে নিরাপত্তার নগরী হিসাবে বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিবেদন, এই আবেদন, এই বক্তব্য কবুল করেন। এইজন্য হুদুদের বায়তুল্লাহর হারামের সীমারেখা আছে, হুদুদে হারাম এটাকে বলা হয়। ওই সীমারেখার ভিতরে, ওই সীমারেখার ভিতরে চাইলেও আমি অনেক কিছু করতে পারবো না। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। এই এলাকার ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের নাম হইল বাইতুল্লাহ, বড় মুবারকময় এলাকা, বরকতময় এলাকা। ফি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, ওই বাইতুল্লাহ শরীফের ভিতরে, খানা কাবার ভিতরে একটা জায়গা আছে, একটা স্থান আছে, সেই স্থানটা হইল মাকামে ইব্রাহিম। যে মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরটায় দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, এই পাথরে দাঁড়িয়ে নির্মাণ করেছিলেন, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এইটা আলামত হিসাবে, চিহ্ন হিসাবে রেখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত,
যে আমরা ওই পাথরকে জিয়ারত করছি, দর্শন করছি এবং আমরা দেখেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদতলির পায়ের চিহ্ন এই পাথরের ভিতরে আছে, এখনো আছে। মানুষ এখন তো এটা গ্লাসের ভিতরে সংরক্ষিত এলাকায় সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। মানুষ আর স্পর্শ করার মতো দূর থেকে দেখার ব্যবস্থা আছে, কিন্তু স্পর্শ করার মতো আর কোনো ব্যবস্থা নাই। কারণ মানুষ এই জমানার মানুষ বড় চালাক, স্পর্শ করতে গিয়া হয়তো বা এই পাথরটাকে নষ্ট করে দিতে পারে। আল্লাহ তাআলার এই চিহ্নকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখবেন, যেহেতু কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেই জন্য এই আরবের সরকার এইটাকে সংরক্ষিত অবস্থায় মানুষের জন্য দেখার জন্য গ্লাসের ভিতরে অথবা একটা জায়গাতে সংরক্ষণ করে রেখে দিয়েছে, যাতে করে এই চিহ্নটা, এই আলামতটা, মাকাম ইব্রাহিমের আলামতটা যেন নষ্ট না হয়। তো মনে আসেনি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কায় রেখে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়া কবুল হইল। 2 নম্বর দোয়া যেটা সম্ভবত বলেছিলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদা আমিনা ওয়ারযুক লাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তি'হু কলিলা। রব্বুল আলামিন আমার সন্তান, আমার স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি, ওয়ারযুক লাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই এলাকার এমন খাবার দাবার, এমন ফসলাদির ব্যবস্থা করে দিন, এমন রিজেকের ব্যবস্থা করে দিন, এর প্রতিবেশী যারা আছে, যারা আহাল থাকবে, যারা প্রতিবেশী হবে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করে দেন, উন্নত পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নিবেদন আবেদন কবুল করলেন। খানা নাই, পানি নাই, পানির ব্যবস্থা নাই। কথা বলছিলাম মনে হয় যে এমন বিশুদ্ধ পানি পৃথিবীর জমিনে আর এরকম বিশুদ্ধ কোনো পানি নাই। এমন বিশুদ্ধ পানি যেই পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই পানি, বিশুদ্ধ পানি পৃথিবীর জমিনে আর এত বিশুদ্ধ, এত নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দুনিয়ার কোন জায়গাতে আর এমন পানির ব্যবস্থা করেছেন। সেই পানি কিয়ামত পর্যন্ত এই কূপ, যেই কূপের নাম হইল কি খোকা, যেই কূপের পানির নাম হইল জমজম, যেই কূপের পানির নাম কি আপনি বোতলে ভরে রেখে দিন, বছর কা বছর বোতল নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই পানির রং, কালার, ওই পানির যে বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য নষ্ট। এখন মানুষ বসবাসের জন্য, মানুষের জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই জিনিসটা পানি। ওই পানিও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম পানির ব্যবস্থা মক্কার জমিনে জমজম কূপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর, এখন শুনো, শুধু পানির দ্বারা মানুষ জীবন ধারণ করতে পারে। শুনো, পানির ব্যবস্থা দ্বারা, পানির দ্বারা মানুষের পিপাসা মিটে, তৃষ্ণা মিটে, কিন্তু শুধুমাত্র আমরা যে পানি ব্যবহার করি, ওই পানির দ্বারা আমাদের পিপাসা মিটে, কিন্তু ক্ষুধা নিবারণ
ক্ষুধা নিবারণ হয় না। সুতরাং আমাদের যেভাবে খাবারের প্রয়োজন হয়, ওই জমানার মানুষেরও খাবারের প্রয়োজন হয়। খাবার হয়তো ভিন্ন ভিন্ন, আমরা ডাল ভাত মাছ তরকারি খাই, অন্যান্য দেশে বিভিন্ন বিষয় বিভিন্ন জিনিস খাবার করে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিবেদন কবুল করলেন, ওয়ারযুক আহলাহু মিনাত সামারাত, যে এই এলাকার প্রতিবেশী যারা হবে, মক্কার আশেপাশের প্রতিবেশী যারা হবে, তাদের জন্য এমন খাবারের ব্যবস্থা করে দিন, যেই খাবার মক্কার আশেপাশে মক্কা নগরীর আশেপাশে যারা সৌদি আরব গেছেন, যারা সৌদিতে অবস্থান করেছেন, আপনারা দেখেছেন যে মক্কার আশেপাশে ক্ষেত কৃষি করার মতো উপযোগী, চাষাবাদ করার মতো উপযোগী জমি নাই, বন্দোবস্ত নাই, কারণ পানি নাই। সেই জায়গায় আপনি চাষাবাদ করেন, ঠিক আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আবেদনটা কবুল করলেন, যেহেতু ওই জামানাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া বিশাল এলাকা, যেটাকে শাম দেশ বলা হইতো, ওই এলাকার বেশিরভাগ মানুষ বেশিরভাগ ওই এলাকাতে, এবং এই এলাকাটা চাষাবাদের এবং মানুষ বসবাসের জন্য উপযোগী যেই সমস্ত ম্যাটেরিয়ালস, যেই সমস্ত ব্যবস্থা, যেই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থাকার প্রয়োজন, ওই এলাকার জমিগুলো উর্বরতার দিক দিয়ে ওই জমানার জন্য শ্রেষ্ঠ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে ওই এলাকার দুইটা বর্ণনা আছে, যে ওই এলাকার কিছু জমির মাটি উঠাইয়া তায়েফের ভিতরে আপনি জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হলো, হুকুম দেওয়া হলো যে ওই সিরিয়া থেকে কিছু মাটি এনে তায়েফের জমির সাথে মিশায়। আপনারা মনে মনে বলতে পারেন এটা কি সম্ভব? হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি বর্ণনা করতে দেয় কোনটা লাগবে? অথবা ওই আরেকটা অপর বর্ণনায় যে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেওয়া হয়েছে যে এই এলাকার কিছু জমিকে ওই এলাকার সাথে কিছু পদক্ষেপ করে চাষাবাদের উপযোগী করে। আরব হেজাজের ভিতরে, আরবের মধ্যে সবচেয়ে চাষাবাদের জন্য, ক্ষেত কৃষি করার জন্য সবচেয়ে উপযোগী ব্যবস্থা, সবচেয়ে উর্বর মাটি হল তায়েফের মাটি। আমরা গেছি, দেখছি তায়েফের যে ফসলগুলা, বিশেষ করে খেজুর, আঙ্গুর, আপেল, এই সমস্ত সুমিষ্ট এবং সুস্বাদু এই বিশাল আঙ্গুরের বাগান, বিশাল খেজুরের বাগান, বিশাল খেজুর, বড় খেজুর, আরবের মানুষের প্রিয় খাবার হল খেজুর। আল্লাহ রাব্বুল আলামিন ওই তায়েফকে নির্বাচন করলেন কৃষি উৎপাদনের জন্য, যাতে করে এই এলাকাতে উৎপাদন হয়ে মক্কাতে চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিবেদনটাও কবুল করলেন, আর ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস শুরু করলেন। যেহেতু পানির ব্যবস্থা হয়েছে, পানির ব্যবস্থা হওয়ার কারণে আস্তে আস্তে এই এলাকার গাছপালা জন্ম হতে শুরু লাগলো। যখন গাছপালা শুরু হতে লাগলো, তখন আস্তে আস্তে ওই দিকে মানুষও বসবাস করা শুরু করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবার
পুনর্নির্মাণ শুরু করলেন। আর ওই কাবার পুনর্নির্মাণ শুরু করার শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন কুল্লি ফাজ্জিন আমিন। গড় যখন বানানো শেষ হয়েছে, গড় যখন বানাইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো, এখন আপনি লোকদেরকে ডাকেন আমার গড় ওয়াজ করে। কথা ছিল আজকে হয়তো হজ সম্পর্কে কিছু আলোচনা করব, সময় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন